এনসিপির প্রতিক্রিয়া একটু শুনবো। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলটি ব্রিফ করছে, দেখে নিব সেটি। অন্যান্য প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে। যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে এবং পুরো বাংলাদেশের জনগণের যে দেওয়ালগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, একটি পোস্টারের অপসংস্কৃতিতে ভরে গিয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামীর ভালো, সুষ্ঠু, সুন্দর এবং সৎ, যোগ্য, যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম, এমন একটি নির্বাচনে যেতে পারব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনলাইনে যারা আমাদের নারী প্রার্থী রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হ্যারাসমেন্টের বিষয়ে তারা একটি মনিটরিং সেল গঠন করার জন্য। আমরা এই বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক, যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়ত নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাবো। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং সর্বোপরি আমরা বলতে পারি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছ আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। আর এই নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম, এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল। এটা যদি দেশে ঘোষণা হতো, বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে, সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো। এবং এই সরকার গঠন হওয়ার পরে এই সরকার নির্বাচন করবে না বলে যারা অভিযোগ করেছিল, যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল, তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কা আজকে হলো সরকার দূর করল। আমরা আশা করি যে ভবিষ্যতেও যে রিফর্ম অ্যাসেম্বলি হবে, গণভোট হবে, সেই বিষয়ে সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণের